তৃতীয় প্রশ্ন করেছেন ভাই গোলাম রাব্বি, বলেছেন সালাতে 2 সেজদার মাঝে রব্বিক ফিরলি পড়া কি ওয়াজিব? রব্বিক ফিরলি 2 সেজদার মাঝখানে পড়াটা জমহুর ওলামায়ে কেরামের মতে এটা সুন্নাহ, মুস্তাহাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, কিন্তু কিছু কারায়েন দ্বারা বোঝা যায় যে এটা ওয়াজিব নয়। ফলে কেউ যদি এটা মিস করেন, না পড়েন, তাহলে তার সালাত বাতিল হবে না। এটাই জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য। যেমন আল মাওসুআ আল ফিকহিয়ার মধ্যে বলা হয়েছে যে 2 সেজদার মাঝখানে ইস্তেগফার করা, অর্থাৎ রব্বিক ফিরলি বলা, এটা হানাফি ওলামায়ে কেরামের কাছে, মালিকি ওলামায়ে কেরাম এবং শাফিঈ ওলামায়ে কেরামের কাছে এটা সুন্নাহ। আর এটা ইমাম আহমদেরও একটা মত। আর এই প্রসঙ্গে দলিল হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত পড়েছিলেন এবং তখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে বলতেন রব্বিগফিরলি। আর এটাকে ওয়াজিব বলা হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সাহাবাকে তিনি বারবার সালাতে ভুল করার কারণে বলেছেন সালাত বাতিল হয়ে গেছে, সেই সাহাবাকে যখন সালাত শেখাচ্ছিলেন তখন জরুরি সমস্ত হুকুম আহকাম শেখাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে রব্বিক ফিরলি এই শেখানোটা ছিল না। ফলে বোঝা গেল যে এটা যদি ফরজই হতো অথবা অত্যন্ত জরুরি হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন 2 সেজদার মাঝখানে রব্বিক ফিরলি পড়বা। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হাম্বলি মাযহাবের একটা মশহুর মত হলো যে এটা ফরজ বা ওয়াজিব। এটা ইসহাক এবং দাউদ, এই দুজন বিখ্যাত স্কলারেরও অভিমত, তারা বলেছেন এটা ওয়াজিব। তাহলে আমরা কনক্লুড করব যে 2 সেজদার মাঝখানে রব্বিক ফিরলি পড়াটা মূলত সুন্নাহ হিসাবে সাব্যস্ত, তবে এটাকে ফরজ বা সালাতের রকন বলা যাবে না। আচ্ছা, এরপর তাসনিম তাবাসসুম।